মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে নদিয়া জেলার ফুলিয়া থেকে উদ্ধার বিপুল পরিমাণে ভোটার কার্ড। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। জানা যাচ্ছে সকালবেলা স্থানীয় বাসিন্দারা নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার উদয়পুর এলাকার 12 নম্বর জাতীয় সড়কের পাশে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করে ভোটার কার্ড। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, এসআইআর আবহে যখন রাজ্য উত্তাল তখন বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হলো, তাও আবার মুখ্যমন্ত্রী সফরের আগে, কি জানতে পারছো? দেখো পিতা, রাত পেরোলেই কিন্তু মুখ্যমন্ত্রীর জনসভা কৃষ্ণনগরে, নদিয়া জেলার কৃষ্ণনগরে জনসভা। এরই মাঝে কিন্তু নদিয়ার ফুলিয়ায় রাস্তার উপরে অর্থাৎ এনএইচ এর উপরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভোটার কার্ড। শুধু এখানে শুধু যে নদিয়া জেলার এমন বা স্থানীয় ভোটার কার্ড এমনটা নয়, এখানে কিন্তু রয়েছে বিভিন্ন জেলার ভোটার কার্ডও রয়েছে এই রাস্তায় পড়ে ছড়িয়ে ছিটিয়ে। একাধিক ভোটার কার্ড উদ্ধার করে। জানা যায় প্রথমত রাস্তা দিয়ে যারা যাচ্ছিল পথ চলতি মানুষ, তারা কিন্তু বিষয়টি নজরে আনে। তারপরে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়, প্রশাসনকে খবর দেওয়া হলে প্রশাসন সেগুলো উদ্ধার করে। এখন বর্তমান সময়ে এসআইআর আবহে যে ভোটার কার্ড, যে জায়গাটা ভোটার কার্ডে এথিক নাম্বার থাকে, সেই জায়গাটায় ফর্ম ফিল আপের ব্যাপার থাকে, তারপরেও কিন্তু এই ভোটার কার্ড যে রাস্তা থেকে উদ্ধার হওয়া, তবে প্রশ্ন দেখা দিচ্ছে এই ভোটার কার্ড গুলি কাদের তাহলে? কারণ বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছেন বিভিন্ন ভোটের সময় যে মৃত ভোটারকে দিয়ে ভোটারের দিয়ে ভোট করানো হয়, অথবা বহিরাগতরা এসে ভোট দিয়ে যায়। তাহলে কি এই ভোটার কার্ড গুলো কি সেগুলি, নাকি আদৌ এর বাস্তবতে রয়েছে এই ভোটার কার্ডের ঠিক নাম্বার এবং ভোটার কার্ড কতটা বৈধ, সেটাই এখন দেখার বিষয়। প্রীতি, ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে কোথা থেকে এত বিপুল পরিমাণ কার্ড এলো তার তদন্ত করছে পুলিশ। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পার হচ্ছিল না মনে মোটরসাইকেলে যাওয়া, দেখো ওই সাইডে। একজোড়া চাষি যাচ্ছিল মাঠে চাষের জন্য, কলা কাটবে বলে, তা দেখো বস্তাটা ফেটে গেছে, পা দিয়ে নাড়া মারতে এগুলো বেরিয়েছে, এই ভোটের ছবিগুলো। তারপরে আমাকে ডাক দিল, আমি লাঠি দিয়ে বাড়ি মারলাম, দেখছি এগুলো হরুর করে বেরোচ্ছে। এখন মোটামুটি কত 400-500 হবে এখানে রয়েছে, আরও রয়েছে ভেতরে সব। কাঠগুলো পুরানো হয়েছে, পুড়িনি, কিছু পুড়েছে, বহুত কাঠ রয়েছে এখন। এটা তো যেসব ভোটের কার্ড উদ্ধার হয়েছে, এটা অন্য জেলার। এই এসআইআর নিয়ে যে একটা আতঙ্ক, সারা রাজ্য জুড়ে যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে, এসআইআর প্রায় শেষের মুখে কার্যকর হতে চলেছে। সেই সময় দাঁড়িয়ে এই যে উত্তর 24 পরগনার স্বরূপনগর এবং বসিরহাট এলাকার, জানেন যে শেখ শাহজাহানদের এলাকা, সেই শেখ শাহজাহানদের এলাকার যে এপিক কার্ড, সেই বস্তাবন্দি এপিক কার্ড আজকে পাওয়া গেল কোথায়? তৃণমূলেরই পঞ্চায়েত, নবলা পঞ্চায়েত এলাকায়, এই আপনার নদিয়াতে। তাহলে সেইখান থেকে এসে গাড়ি করে এসে এখানে এই সমস্ত কার্ডগুলো ফেলে দিয়ে চলে গেছে। এই সমস্ত ভুয়ো যে এপিক কার্ডগুলো, যেগুলো আজকে আপনার এই উদয়পুর রাস্তার ধারে পাওয়া গেছে, তৃণমূল কংগ্রেস অঞ্চলের কাছাকাছি এলাকায়। তো এটা থেকে তাই প্রমাণ করে যে আর কোনো কিছু নয়, যে এসআইআর বাংলায় কিভাবে প্রয়োজন ছিল সেইটা আজকে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে।